পাপিয়া দেবী, তার স্বামী মদন বাবু, এক ছেলে সুকুমার, বৌমা শিল্পা এবং একমাত্র মেয়ে জয়িতাকে নিয়ে শহরে বাস করে। পাপিয়া দেবী তার মেয়ের জন্য পাত্রের সন্ধান করছিল, আর তার মেয়ে জয়িতা বারবার তার মাকে একটা কথাই বলে চলেছিল, সেটা হলো, মা, আমি কিন্তু বর্ষাকালে বৃষ্টিতেই বিয়ে করব, কারণ বৃষ্টিতে ভিজতে আমার দারুণ লাগে। তাই আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার বিয়ের দিন ব্রাইডাল ফটোশুট করতে চাই। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর জন্য পাত্র দেখছি ঠিকই, কিন্তু এই বৃষ্টির দিনে আমি তোর বিয়ে কখনোই দেব না। বর্ষাকালে বিয়ে দিলে অনেক কিছুর আলাদা করে ব্যবস্থা করতে হবে, আর সেটার জন্য আলাদা করে এক্সট্রা টাকাও খরচা হবে। হ্যাঁ, টাকা তো খরচা হবেই। তুমি তাহলে আমার জন্য পাত্রের সন্ধান করছো কেন? টাকা পয়সা রেডি রেখেছো তারপরেই তো। আর আমি বর্ষাকাল ছাড়া অন্য কোনো কালে বিয়ে করব না। বৌদি, তুমি মাকে একটু বোঝাতে পারো তো? কিন্তু জয়িতা, মা তো ঠিকই বলছেন। শোনো, তোমার যদি বর্ষাকালে বিয়ে হয়, তাহলে বর্ষাকালে সুন্দর লেহেঙ্গা পরে এদিক ওদিক তুমি ঘুরতে পারবে না। তোমাকে কিন্তু চুপচাপ এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হবে। আর তাছাড়া তুমি বৃষ্টির জলে বাইরে বেরিয়ে কোথায় ছবি তুলবে? চারিদিকে তো জল আর কাদা থাকবে। আমাদের বাড়ির সামনেটাই যা একটু পাকা রাস্তা আছে। কেন? আমি ম্যারেজ হলে বিয়ে করব। বাবাকে আমি বলবো আমার জন্য একটা বড় ম্যারেজ হল বুক করতে, আর সেখানেই তো অনেক জায়গা থাকবে। আমি ওই ম্যারেজ হলের মধ্যেই ফটো তুলবো, আর ওই ম্যারেজ হলটা বাবাকে ভালো করে ডেকোরেট করতে বলবো, যাতে আমি ভালো ভালো পোজে ফটো তুলতে পারি। তোমার বাবা আর তোমার দাদার কাছে অত টাকা নেই, তাই তোমার বাবা আগেই বলে দিয়েছে এই বাড়ির মধ্যেই প্যান্ডেল করা হবে, যেমন কাপড়ের ছোটখাটো প্যান্ডেল হয় সেরকমই। কি? তুমি এসব কি বলছো? বাবার কাছে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বাবা এরকম ভাবে আমার বিয়ে দেবে? না না, আমি কোনো মতেই এইভাবে বিয়ে করব না। আমার বন্ধু বান্ধবরা দেখলে আমাকে নিয়ে তো হাসাহাসি করবে। দেখো জয়িতা, তোমার দাদা কিন্তু কোনো মতেই তোমার জন্য বড় ম্যারেজ হল বুক করতে পারবে না, কারণ অত বড় ম্যারেজ হল বুক করার জন্য অনেক টাকা লাগে। আর তাছাড়া তোমার দাদার কাছে যা টাকা আছে, তোমার বিয়েতে তোমার যা যা শখ ইচ্ছা আছে সবই পূরণ করবে, কিন্তু ম্যারেজ হল বুক করতে পারবে না। আর তাছাড়া আমাদের বাড়ির উঠানে এত বড় ফাঁকা জায়গা থাকতে শুধু শুধু আমরা ম্যারেজ হল বুক করতে যাব কেন? এইভাবে শিল্পা তার ননদ জয়িতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জয়িতা বারে বারে ম্যারেজ হলেই বিয়ে করার কথা বলে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর বর্ষাকালে পাপিয়া দেবী তার মেয়ে জয়িতার জন্য এক ভালো পাত্রের সন্ধান পায়। আর একদিন ছেলের মা নিজেই পাপিয়া দেবীকে ফোন করে বলে, দিদি, আমি তো ভাবছি এই বর্ষাকালেই বিয়েটা দিয়ে দেব। আসলে কি বলুন তো, আমরা বাড়িতে তাড়াতাড়ি বৌমাকে নিয়ে আসতে চাই। আসলে আমাদের বাড়িতে দেখাশোনা করার মতো এখন কেউ নেই, সেই জন্যই আমি তাড়াতাড়ি ছেলেটার বিয়ে দিতে চাই। আমি একদমই দেরি করতে পারবো না। কিন্তু দিদি, এই বর্ষাকালটা কেটে গেলে বিয়েটা হলেই তো ভালো হয়, কারণ বর্ষাকালে বিয়ে দিতে গেলে অনেক অসুবিধা আছে। কারণ আপনি তো খুব ভালো করেই জানেন সবসময় বৃষ্টি হবে, আর এই বৃষ্টিতে আপনাদের বরযাত্রীদের আসতেও তো অসুবিধা হবে। ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের বরযাত্রী কি আর পায়ে হেঁটে যাবে? আমাদের সমস্ত আত্মীয় স্বজনরাই ধনী, আর ওরা সবাই নিজেদের বড় বড় প্রাইভেট কার নিয়েই বরযাত্রী হিসেবে যাবে। তাই আমি ভাবছি বর্ষাকালেই বিয়েটা দেব। আমি একটা ভালো তারিখ দেখে আপনাকে জানিয়ে দেব। এই বলে কামিনী দেবী ফোন রেখে দেয়। আর কিছুদিন পর কামিনী দেবী পাপিয়া দেবীকে ফোন করে বিয়ের একটা তারিখ জানিয়ে দেয়, কিন্তু বিয়েটা তারা বর্ষাকালেই ঠিক করে, যার ফলে জয়িতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর জয়িতা কয়েকদিনের মধ্যেই তার বিয়ের শপিং করতে ব্যস্ত হয়ে পড়ে। আর জয়িতা যেদিনই বিয়ের শপিং করতে বেরোয় সেই দিনই বৃষ্টি হয়, যার ফলে জয়িতা খুব বেশি শপিং করতে পারে না। বৌদি, আজকে বরং আমরা দুজনে মিলে দুটো ছাতা নিয়ে বেরোবো, কারণ বর্ষাকাল তো, যখন ইচ্ছা বৃষ্টি চলে আসছে, আর আমরা গাড়িতে ওঠার আগেই আমাদের ব্যাগপত্রগুলো ভিজে যাচ্ছে। তাই আজকে আমি ভেবে নিয়েছি আমি একটা বড় প্লাস্টিকের পলিথিন নিয়ে যাব, আর ওই পলিথিনের মধ্যেই যা যা শপিং করব সেগুলো নিয়ে আসবো, তাহলে কোনো জিনিস আর ভিজে নষ্ট হবে না। তুমি যতই পলিথিনের ব্যবস্থা করো না কেন, আমি যেটুকু জানি এই বর্ষাকালে বাইরে বেরোনো মানে সবকিছুই ভিজে যাবে, আর তার সাথে সাথে আমরা তো ভিজবই। মা কিন্তু একদিক থেকে ঠিকই বলেছিল, বর্ষাকালে বিয়েটা ফেলা কিন্তু একদমই উচিত হয়নি। আর এই তুমি চুপ করো তো বৌদি, বর্ষাকালে বিয়ে করতে গেলে আবার অসুবিধা কোথায়? আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর তোমাদের এত কিসের সমস্যা হচ্ছে বলো তো? তুমি তো ঠিক মায়ের মতোই সবসময় এক কথা বলে যাচ্ছ। আমাকে তো এক কথা বলতেই হবে,
কারণ তোমার দাদা আর তোমার বাবা তোমার পেছনে অনেক টাকাই খরচা করছে। তবুও যদি তুমি এভাবে তাদের উপর কথা বলো, আমার তো তাহলে খারাপ লাগবেই, তাই না? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার দাদা তোমার বাবা মা কি তোমার খারাপ চাই? হ্যাঁ, ওরা তোমার খারাপই চাই, কারণ আমি যেটা বলি ওরা তো সেটা কখনোই করে না। আর তাছাড়া আমাদের বিয়ের ডেটটা যাতে বর্ষাকালেই ফাইনাল করা হয় সেটা আমি জয়কে আগে থেকেই বলে দিয়েছিলাম। তাই তো জয় ওর মাকে বলে বর্ষাকালে বিয়ের ডেটটা ফাইনাল করলো, না হলে জয়ের মাও রাজি ছিল না। জয়িতার মুখে এই কথা শুনে তার বৌদি শিল্পা একেবারে চমকে ওঠে, কারণ এত কিছু ব্যবস্থা করেও কোনো মতে তারা জয়িতার মন জুগিয়ে চলতে পারে না, কারণ বৃষ্টির জন্য সবকিছুই ভেস্তে যায়। এর ফলে অনেক মজবুত করে প্যান্ডেল তৈরি করলেও প্যান্ডেলের মধ্যে জল পড়ে, আর সেখানে মানুষদের বসিয়ে কিভাবে খাওয়া দাওয়া করানো হবে সেই চিন্তায় মদন বাবু এবং তার ছেলের টেনশন বাড়তেই থাকে। অন্যদিকে জয়িতার কোনো টেনশনই ছিল না, সে নিজের বিয়ে নিয়ে আনন্দে মেতেছিল। এভাবেই দেখতে দেখতে জয়িতার বিয়ের দিনও চলে আসে। বৌদি, তুমি তোমার বিয়েতে যেভাবে মেকআপ করেছিলে ওভাবেই আমাকে মেকআপ করে দাও, কারণ তোমাকে তো বিয়ের দিন খুব সুন্দর দেখাচ্ছিল, আর আমিও আমার বিয়ের দিনটা খুবই সুন্দরভাবে তৈরি হতে চাই। আচ্ছা বৌদি, ফটোগ্রাফার এসে গেছে তো? আচ্ছা জয়িতা, তুমি একবার বাইরে বেরিয়ে দেখো তো কেমন বৃষ্টি পড়ছে। একেই তো বিয়ে বাড়িতে কেউ আসতে পারছে না, আমাদের আত্মীয় স্বজন সবাই রেডি হয়ে নিজের নিজের বাড়িতে বসে আছে, আর ফটোগ্রাফার তো দূরের কথা। তার মানে ফটোগ্রাফার এখনো আসেনি? এ বাবা, না না, এখন যে আমি ফটো না তুলে মণ্ডপে বসতে পারবো না, আমাকে আগে ফটো তুলতে হবে। এই বৃষ্টির জলে ভিজে ভিজে আজকে আমি ফটো তুলবো, তারপর আমি মণ্ডপে বসবো। এই বৃষ্টির জলে সবকিছু ভেস্তে যাচ্ছে, চারিদিকে জল কাদা ভর্তি হয়ে গেছে, প্যান্ডেলটাও নষ্ট হয়ে গেছে, আর তুমি এখন ফটো তোলা নিয়ে চিন্তা করছো? আজকে যদি ফটোগ্রাফার না আসে তাহলে ভালোই হবে, এই মেয়েটার ফটো তোলার ইচ্ছাটা ঘুচে যাবে আর আমাদের টাকাটাও বেঁচে যাবে। এই ভেবে শিল্পা মনে মনে খুবই খুশি হয়। আর শিল্পা তখন দেখে যে জয়িতা কার সঙ্গে প্রচন্ড রাগ দেখিয়ে কথা বলছে। আচ্ছা দাদা, আপনারা কখন আসবেন? আপনারা কি জানেন না আপনাদের জন্য আমি ওয়েট করছি? আর তাছাড়া আমি এতক্ষণ কিভাবে ওয়েট করব? আমার তো বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। দেখুন ম্যাডাম, আমরা এত বৃষ্টিতে কিভাবে যাব? আর তাছাড়া এক হাতে ছাতা নেবো নাকি ক্যামেরা? আমাদের ক্যামেরার কত দাম জানেন আপনি? এই বৃষ্টির জল পড়লে আমাদের ক্যামেরা পুরো খারাপ হয়ে যাবে, তাই আমরা ভয়ে আমাদের ক্যামেরাটাই তো বার করতে পারছি না। ই বাবা, আপনি এসব কি বলছেন? এই বিয়ের দিন এসে আপনি এখন এই কথা বলছেন? আপনি তো আগেই বলে দিতে পারতেন যে আপনারা আসতে পারবেন না, তাহলে আমি অন্য কোনো ফটোগ্রাফার দেখে নিতাম। ঠিক আছে ম্যাডাম, এত বৃষ্টির মধ্যে কোন ফটোওয়ালা আছে তাকে আপনি দেখে নিন, আমরা তো কোনোভাবেই যেতে পারবো না, কারণ আমরা শুধুমাত্র আপনার দুটো ফটো তোলার জন্য আমাদের এত হাজার টাকার ক্যামেরা নষ্ট করতে পারবো না। এই বলে ফটোগ্রাফার ফোন রেখে দেয়, কিন্তু জয়িতার মন প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়। তুমি মন খারাপ করো না, ফটোগ্রাফার আসেনি তাতে কি হয়েছে? আমি ফোনেই তোমার ফটো তুলে দিচ্ছি, তা না হলে কিন্তু তোমার ফটো তোলাই হবে না। আর ফটো যদি তোলা না হয় তাহলে তোমাকে কিন্তু এখনই মণ্ডপে যেতে হবে। দেখো, আর বরযাত্রী এখনই চলে আসবে, তখন কিন্তু তোমাকে মণ্ডপে যেতেই হবে। আর বরযাত্রী চলে এলে তুমি আর ফটো তোলার সময়ও পাবে না। ঠিক আছে চলো, আমি ফোনেই ফটো তুলে নিচ্ছি। এই বর্ষা বাদলের দিনে কেউ তো ফটো তুলতে আসতেই চাইছে না, আমার কাছে আর তো কোনো উপায় নেই। এই বলে জয়িতা বৃষ্টির জলে ভিজে ভিজে কিছুটা ফটো তোলে, আর তার বৌদিকে বেশ কিছু রিলস ভিডিও বানিয়ে দেওয়ার জন্য বলে। এর ফলে শিল্পাও ভিজে ভিজে তার ননদকে অনেকগুলো ফটো তুলে দেয়। কিন্তু অনেকগুলো ফটো তোলার পরও জয়িতা তার বৌদিকে আরো ফটো তুলে দেওয়ার কথা বলে। জয়িতা, আর কিন্তু বৃষ্টিতে ভিজবে না, এবার চলো ঘরে চলো, বৃষ্টির জল মাথায় পড়লে কিন্তু ক্ষতি হবে। আর আমিও তোমার জন্য এতটা কষ্ট করলাম, এবার আমার কথাটা অন্তত শোনো, আর ভিজতে হবে না। তোমাকে তো এবার বিয়ে করতে হবে, এবার তুমি বেশি ভিজলে তোমার কিন্তু শরীর খারাপ করবে। বৌদি, এই তো একদিনই ভিজছি, আমি কি প্রত্যেক দিন ভিজি? তুমি এত ভেবো না তো, আমার কথা অত চিন্তা করতে হবে না। তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, বেশি করে আমার ফটো তুলে দাও, আমি যেমনটা বলবো তুমি তেমনটাই করবে, ওকে? এই কথা শুনে শিল্পা জয়িতার ফটো তুলতেই থাকে। আর অন্যদিকে জয়িতার মা এসব দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। জয়িতা, কি হচ্ছেটা কি? আমরা এখানে টেনশনে মরে যাচ্ছি আর তুই ওখানে ফটো তুলতেই ব্যস্ত। এখানে দেখ, তোর বিয়েতে কোনো আত্মীয় স্বজন আসতে পারছে না, সবাই আমাদেরকে ফোন করে বলছে আমরা কেন বর্ষাকালে বিয়েটা ফেললাম, শুধুমাত্র তোর জন্যই আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হচ্ছে। মা, সেটা তো আমি ভালো করেই জানি যে আমার জন্যই এসব হয়েছে, কারণ আমি বৃষ্টির জলে ভিজবো বলে, ফটো তুলবো বলে, আর বৃষ্টির জলে ভিজে ভিজে রিলস বানাবো বলে জয়কে বলে দিয়েছিলাম যে আমাদের বিয়েটা যেন বর্ষাকালেই ফেলা হয়, তাই তো আমাদের বর্ষাকালে বিয়ে হচ্ছে।
জয়িতার মুখে এমন কথা শুনে তার মাও একেবারে চমকে ওঠে, কিন্তু এমন সময় সে তার মেয়েকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুটা সময় পার হয়ে আসে, আর অন্যদিকে বিয়ে বাড়িতে বরযাত্রীও এসে পৌঁছতে পারে না, কারণ জয়ের মা পাপিয়া দেবীকে মিথ্যা কথা বলেছিল যে তারা সকলেই বড় গাড়ি নিয়ে বিয়ে বাড়িতে যাবে। শুধুমাত্র তোর জন্যই এসব হলো। আমাকে তোর পিসিমণি ফোন করে কত বকাবকি করছে, তোর জন্য কত কথা শুনতে হচ্ছে। আমি এখন কোনো মতে এসব সহ্য করতে পারছি না। মা একটু কথা শোনাবে তো কি হয়েছে? আর তাছাড়া বর্ষাকালে কি অন্য কারোর বিয়ে হয় না? আমার তো খুব ভালো লাগছে, এত বৃষ্টি পড়ছে, কত সুন্দর ভিজে ভিজে বিয়ে করতে যাব। জয়ের কথা শেষ হতে না হতেই সেখানে তার পিসিমণি চলে আসে। এই, তুই এসব কি বলছিস রে? বৃষ্টির জলে ভিজে ভিজে তুই কি বিয়ে করতে যাবি? আর তোর যদি শরীর খারাপ করে তখন বিয়েটা কে করবে? তোকে কোনোভাবেই আমরা ভিজতে দেব না। আর তোকে কে বলেছিল এই বর্ষাকালে বিয়ে করতে? এত সেজে গুজে আমরা এখন কিভাবে যাব? বৃষ্টিতে ভিজলে আমাদের তো মেকআপ নষ্ট হয়ে যাবে। এভাবে অতিরিক্ত বৃষ্টি হবার ফলে বরযাত্রী অনেক দেরি করে ফেলে। আর অন্যদিকে যতক্ষণ না বরযাত্রী এসে পৌঁছায় ততক্ষণ জয়িতা তার বৌদিকে ফটো তুলে দিতে বলে। আর কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী এসে পৌঁছালে জয়িতা আবার সুন্দর করে সাজগোজ করে নেয়। কিন্তু অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভেজার ফলে জয়িতার ঠান্ডা লেগে যায় আর তার হাঁচি হতে থাকে। ঠিক হয়েছে, এবারে অসুস্থ শরীর নিয়েই তোকে বিয়ে করতে হবে। তোকে কতবার করে জল থেকে ওঠার কথা বললাম, কিন্তু তুই তো আমার কোনো কথা পাত্তা দিলি না। দেখ এবার কেমন লাগে। মা, চুপ করো তো, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। হাঁচি। আমারও তো ভীষণ মাথা ব্যথা করছে। এই বৃষ্টির জলে ভিজে আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে। বিয়েতে আমি মজা করতেই পারবো না। জানো তো জয়িতা, শুধুমাত্র তোমার জন্য এসব হচ্ছে। আর জয়িতার সাজগোজ পুরোপুরি কমপ্লিট হতে না হতেই তার ভীষণ পরিমাণে জ্বর চলে আসে, আর সে ভালোভাবে দাঁড়িয়ে থাকতেও পারে না। বিয়ে করা তো দূরের কথা। দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণ কাটে, আর ওদিকে মণ্ডপে জয়িতাকে ডাকাডাকি করতে শুরু করে। তখন পাপিয়া দেবী প্রচন্ড চিন্তায় পড়ে, তাই সে বাধ্য হয়ে কামিনী দেবীকে সব ঘটনা খুলে বলে। এর ফলে কামিনী দেবীও তার হবু বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আচ্ছা, বৃষ্টিতে ভিজতে তোমার যখন এতই ভালো লাগে, তাহলে তো তুমি এই বর্ষাকালে ভিজে নিতে পারতে। বিয়ে করার কি দরকার ছিল? বিয়েটা নাই করতে পারতে। শুধু শুধু আমাদেরকে ভিজে ভিজে এখানে আসতে হলো। এখন আবার তোমার শরীর খারাপ করলো। যাই হয়ে যাক না কেন, আজকে তো বিয়েটা হতেই হবে। আমি তো ঠিকভাবে উঠতেই পারছি না, আমি কি করে বিয়ে করব? আমার গায়ে তো ভীষণ জ্বর। বৌদি, তুমি কোথায় গেলে? আমাকে একটা জ্বরের ওষুধ খাইয়ে দাও না। ওষুধ না খাওয়া পর্যন্ত আমি তো ঠিক হব না। জয়িতার বৌদি শিল্পা তখন তাড়াতাড়ি করে বিয়ের মণ্ডপে জ্বরের ওষুধ নিয়ে যায়, আর জয়িতাকে সেই ওষুধ খাইয়ে দেয়। কিন্তু তখনও প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতে থাকে, আর এরকম জ্বর অবস্থাতেই জয়িতাকে বিয়ে করতে হয়। এর ফলে জয়িতা তার ভুল বুঝতে পারে আর তার পরিবারের কাছে ক্ষমা চায়। কিছুক্ষণের মধ্যেই জয়িতার জ্বর কমে আসে, আর সে সকলকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়।